আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো আমি আর.এস. আগরওয়ালের বই হইতে লাভ এবং ক্ষতির চ্যাপ্টার শুরু করেছি। তো আগের দিন আমার একটা ক্লাস হয়েছে, আজকে আমার দ্বিতীয় ক্লাস। লাভ এবং ক্ষতির অঙ্কগুলো পুরো সহজ পদ্ধতিতে আমি করাবো। দেখো তোমরা 12 অঙ্কটা কি বলেছে। রাঘবন একটি স্কুটার তার ধার্য মূল্যের 13/15 ভাগ দামে কিনল এবং ধার্য মূল্য থেকে 12% বেশি দামে বিক্রি করলো, তার শতকরা লাভ হলো। দেখো বলেছে ধার্য মূল্যের 13/15 ভাগ দামে কিনলো, তাহলে ধার্য মূল্য মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইস বলেছে ধার্য মূল্যের 13/15, 13/15, 13/15। জানো ধার্য মূল্য কোনটা? এই ধার্য মূল্য হলো এই 15টা। ধার্য মূল্য কত? এই 15টা। এর ধার্য মূল্যে 13/15 ভাগ কিনলো, আর এটা হলো কিনেছে, এটা হলো কস্ট প্রাইস। বুঝলে? বলেছে ধার্য মূল্যে 13/15-তে কিনেছে, 15 ভাগ কিনেছে, মানে নিচেরটা হবে ধার্য মূল্য আর উপরটা হবে কি ক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য কত হলো? ধার্য মূল্য হলো 15 আর ক্রয় মূল্য হলো কত? 13 হলো। এরপর কি বলেছে দেখো, বলেছে ধার্য মূল্যের থেকে 12% বেশি দামে বিক্রি করেছে। ধার্য মূল্য 15, এর 15% বেশি, মানে 115/100। ধার্য মূল্যের 12% বেশি, 112/100। ধার্য মূল্যের 12% বেশি মানে কত? 112/100। কালারি করো, 5 3 15, 5 20 100, 2 5 10, 2 6 12, 2 10 20, 2 5 10, 2 2 4, 2 8 16, 3 8 কত হয়? 3 8 24, 3 6 7 8 84, 84/5, 84/5, 84/5 মানে কত? 16.8। ভাগ করে নেবে। 12% বেশি দামে বিক্রি করলো, তাহলে এটা কি মূল্য হলো? বিক্রি মূল্য। তাহলে দেখো কিনেছে হলো 13 টাকা দিয়ে, বিক্রি করেছে কত? 16.8 টাকায়। তাহলে কি হয়েছে? 13 টাকায় কিনে 16 টাকা 80 পয়সা, 80 পয়সা যদি বিক্রি করে কি হবে? লাভ হবে। তাহলে লাভ হয়েছে, লাভ। তাহলে 13-র উপর কত লাভ হয়েছে? এটা থেকে বিয়োগ করো, কত হয়? 13 আর 3 16, 3.8 পার্সেন্টেজ মানে কত? 100। 10 0 0, তাই 380/13। 380/13 মানে কত? 380/13 মানে হলো 29.3%। 29.3%। ওকে, অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। দেখো বলেছে ধার্য মূল্যের 13/15 ভাগ কিনেছে। ধার্য মূল্য কত? নিচেরটা 15, তাহলে ক্রয় মূল্য কিনেছে হলো 13, তাহলে 13 মার্কেট প্রাইস কত হলো? 15 আর ক্রয় মূল্য কত হলো? 13। এরপর বলেছে ধার্য মূল্যের 12% বেশি দামে বিক্রি করেছে। 12% বেশি মানে 112/100, মানে 84/5, 16.8। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। ওকে, 13 টাকায় কিনে 16.8 টাকায় বিক্রি করলে কি হয়? কয় টাকা লাভ হয়? 3.8 টাকায়। আর 100 কত? 29.313 অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো। বলেছে একজন ব্যক্তি দুটি পাইপের প্রতিটি 12 টাকা দামে বিক্রি করে। একটির উপর 20% লাভ, অপরটির উপর 20% ক্ষতি, মোটের উপর তার কি হবে? লাভ ক্ষতি হলো না? 1 টাকা লাভ, 2 টাকা লাভ, 1 টাকা ক্ষতি। দেখো ফার্স্ট এখানে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। দেখো ফার্স্ট আইটেমটাকে কি করেছে? 20% লাভ। 20% লাভের 20% মানে কত? 20% মানে 20/100।
বা এইভাবে করো, ফার্স্ট 20% মানে কত, 20% মানে 1/5, 20% মানে কত 1/5। তাহলে 5 টাকায় কিনে প্রথমটা কি করেছে, লাভে বিক্রি করেছে। 5 টাকায় কিনে 6 টাকায় যদি বিক্রি করে তাহলে 1 টাকা লাভ হচ্ছে। 5 টাকায় কিনে 6 টাকায় যদি বিক্রি করে তাহলে 1 টাকা লাভ হচ্ছে। সেকেন্ডটা কি করেছে দেখো, সেকেন্ডে 20% ক্ষতি, তাহলে 20% মানে কত 1/5 ক্ষতি বলেছে। তাহলে 5 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হবে, 5 টাকায় কিনে যদি 4 টাকায় বিক্রি করে, 5 টাকায় কিনে যদি 4 টাকায় বিক্রি করে ক্ষতি 1 টাকা ক্ষতি হচ্ছে। দাগ দাও। এরপর কি বলেছে, দুটি পাইপ, দেখো এখানে বলেছিল ওই ব্যক্তি দুটি পাইপ প্রতিটি 12 দামে বিক্রি করলো, মানে প্রতিটি পাইপ 12 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো মানে প্রতিটি পাইপ যদি প্রথমটাও 12 টাকায় বিক্রি করে, দ্বিতীয়টাও 12 টাকায় বিক্রি করে, কিন্তু অঙ্কে দেখো এখানে প্রথম পাইপটি 6 টাকায় বিক্রি করছে আর দ্বিতীয় পাইপটি 4 টাকায় বিক্রি করছে, তাহলে সমান হয়নি। তাই সমান করব, একে 2 দিয়ে গুণ করে 12 করলাম, একে 3 দিয়ে গুণ করে 12 করলাম। কেন করলাম, কারণ দুটো পাইপই সে 12 টাকা করে বিক্রি করেছে, প্রথমটাও 12 টাকা, দ্বিতীয়টাও 12টা। তাহলে এর সঙ্গে 2 গুণ করেছো, এর সাথে 2 গুণ করো, এর সাথে 3 গুণ করেছো, এর সাথে 3 গুণ করো, তাহলে কত হলো দেখো, এটা হলো 6 2 12, 4 3 12, 24, আর এটা কত হলো 5 2 10, 5 3 15, 25। তাহলে দেখো 25 টাকায় কিনে কত টাকায় বিক্রি করছে, 25 টাকায় কিনেছে, 24 টাকায় বিক্রি করছে। কি হয়েছে তাহলে, ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি। ওকে, তাহলে কি হলো এখানে অ্যান্সার, সি অ্যান্সার। কত ক্ষতি হয়েছে, 1 টাকা। আরেকবার বুঝিয়ে দিই, 20%, অর্থ কি 1/5, 20% মানে কত 1/5, আর লাভ বলেছে ওই জন্য এখানে প্লাস চিহ্ন দিয়েছি। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হচ্ছে, 20% ক্ষতি মানে 1/5, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হচ্ছে। এই বিক্রয় মূল্য দুটো সমান করেছি, কারণ প্রতিটি 12 টাকা দিয়ে বিক্রি করেছে, তাই একে 12 করার জন্য 2 গুণ করলাম, একে 12 করার জন্য 3 গুণ করলাম। তাহলে একে 2 দিয়ে গুণ করেছি, একেও 2 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করেছি, একেও 3 দিয়ে গুণ করো, তাহলে 25 হলো, 24 হলো। 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হয়, এটাই অ্যান্সার। আমার করানো অঙ্কগুলো তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, যদি একটি জিনিস, এটা 14 অঙ্ক, 14 নাম্বারের অঙ্কটা, যদি একটি জিনিস 5% ক্ষতি, 5% ক্ষতি মানে কত, 100 মধ্যে 5 বিয়োগ করো, কত হয় 95। 5% ক্ষতি পরিবর্তে 5% লাভে বিক্রি করে, কত লাভে বিক্রি করছে, 5% লাভ মানে কত 105। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করছে, তাহলে কত টাকা বেশি হচ্ছে 5, এখানে কত বেশি হচ্ছে দেখো তো 10 বেশি হচ্ছে। এই 10 সমান কি বলেছে, এই 10 সমান বলেছে হলো এই 10 সমান বলেছে 5। ওকে, তাহলে 1 সমান কত 5/10। আর ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য 100, 100 সমান কত 5 গুণিত 100/10, 10 10 100, 50। ওকে, ওকে, তাহলে 50 অ্যান্সার। পনেরো অঙ্কটা, এই যে 15 অঙ্কটা আমি করাচ্ছি, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতে বারবার পড়ে, বিশেষ করে রেলে বিশেষ করে পড়ে, রেল, WBCS, ওকে, WBP, KP-তে পড়ে। দেখো 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, শতকরা লাভ কি,
দেখো এই টাইপের অঙ্ক কি করবে, কিচ্ছু করতে হবে না। দেখো প্রথমে কি করবে, একটা সূত্র আছে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান প্রফিট অ্যান্ড লাভ লস। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান কি, প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান প্রফিট অ্যান্ড লস। ওকে, ক্রয় মূল্য দেখো এখানে দিয়ে দিয়েছে 33 মিটার কাপড় বিক্রি করে, 33 মিটার কাপড় বিক্রি করে কি হচ্ছে, 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ। 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সমান কি বলেছে, লাভ মানে কি, যোগ চিহ্ন। ওকে, কিন্তু এখানে মাইনাস হলো, তাহলে ক্রয় মূল্য কত। আচ্ছা শুনে রাখো, যখন আমি 33 মিটার কাপড় কিনবো, মানে কি বল 33 মিটার কাপড় কিনবো, তখনই না 33 মিটার কাপড় বিক্রি করব। ওই জন্য কি হবে, কাপড়ের এখানে যে কস্ট প্রাইস এটা হবে 33। ওকে, আশা করি বুঝেছো কেন 33 করেছি, কারণ আমি 33 মিটার কাপড় কিনবো, তারপরে 33 মিটার কাপড় বিক্রি করব, ওই জন্য এখানে 33 কস্ট প্রাইস করলাম, হয়েছে। আর এখানে প্লাস করলাম কেন, বলেছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের বরাবর কি হয়, লাভ হয়। লাভ হলে যোগ চিহ্ন, যদি বলতো লস তাহলে এখানে বিয়োগ চিহ্ন হতো। ওকে, এখানে বা চিহ্ন দাও, তাহলে 33 সিপি প্লাসটা এইদিকে নিয়ে আসো 11 সিপি। ওকে, আর এই মাইনাস 33টাকে ওইদিকে নিয়ে চলে যাও, 33 মাইনাস 33 এসপি, একে এইদিকে নাও মাইনাস 33 এসপি, বা 33 থেকে 11 বাদ গেলে কত থাকে, 22 সিপি সমান 33 এসপি। ওকে, ছোটো করে নাও, 11 2 22, 11 3 33, তাই 2 সিপি সমান 3 এসপি। এখানেও এই জায়গাতেও অনেক ছাত্ররা ভুল করে, কি ভুল করে, এখানে সবাই হবে সিপির মান 2, এসপির মান 3। শিখে রাখো এসপির মান, এখানে এসপির মান কত হয় জানো, এসপির সামনে যেটা হবে সেটা হলো এসপির মান। তাহলে এসপির মান কত হলো 3, আর সরি এই সিপির মান হলো 3, কারণ সিপির সামনে 3 আছে। তাহলে এসপি কত, এসপি হলো 2। এরপর দেখো 3 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করছে, 3 টাকায় কিনে যদি 2 টাকায় বিক্রি করে কি হয়, লাভ হয় না ক্ষতি হয়, 3 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। কত ক্ষতি হচ্ছে, 3 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করছে, 1 টাকা ক্ষতি হচ্ছে, গুণিত 100, তাহলে 100/3 মানে কত, 33 পূর্ণ 1/3%। ওকে, এটা এখানে করে নাও, 100/3 সমান কত হয়, ভাগ করে নাও, 3 11 33, সরি 3 33 99, 1, 33 পূর্ণ 1/3%। ওকে, এর পরের অঙ্কটা বলেছে, একজন ব্যক্তি 2 ধরনের সমসংখ্যক কমলালেবু ক্রয় করেছে। এক প্রকার কমলালেবু 1 টাকায় 5টি, অপর প্রকার কমলালেবু 1 টাকায় 3টি করে সমস্ত কমলালেবু 2 টাকায় 6টি হিসাবে বিক্রি করলো, তার শতকরা লাভ বা ক্ষতি। এই অঙ্কটা দেখো WBCS মেনে 2020-তে পড়েছে, তার মানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম হলো, এটা কত অঙ্ক, 16। প্রথমে কি করেছে, অরেঞ্জের সংখ্যা, অরেঞ্জ, ঠিক আছে, ORG করে দিলাম, অরেঞ্জ কি করেছে, আর এখানে কিনেছে, এখানে ক্রয় মূল্য হয়েছে, অরেঞ্জ আর ক্রয় মূল্য। দেখো 5টি অরেঞ্জ
প্রথমে 5টি অরেঞ্জ কিনেছে 1 টাকায়, তারপরে কি করেছে 3টি অরেঞ্জ কিনেছে কয় টাকায়? 1 টাকায়। 5টি অরেঞ্জ কিনেছে 1 টাকায়, 3টি অরেঞ্জ কিনেছে 1 টাকায়। ওকে, এরপর দেখো কি বলেছে, সমসংখ্যক কমলালেবু, মানে কমলালেবু যে সংখ্যাটা, কমলালেবু যেই সংখ্যাটা এটা বলেছে সমান, এটা বলেছে সমান, তাহলে অরেঞ্জ তো এখানে সমান হয়নি, তাহলে কি করতে হবে আমার এই অরেঞ্জগুলো সমান করতে হবে। তাহলে অরেঞ্জ সমান করতে গেলে দেখো এখানে আমি যদি 5 দিয়ে গুণ করি, 5 এখানে 3 দিয়ে গুণ করো, 5 3 15, একে 5 দিয়ে গুণ করো, 3 5 15। দেখো অরেঞ্জ সমান হচ্ছে কি হচ্ছে না? অরেঞ্জ সমান হচ্ছে কি হচ্ছে না? সমান হচ্ছে। এর সাথে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15টা অরেঞ্জ হয়ে গেল, আর এর সাথে 5 গুণ করলে 5 3 15টা অরেঞ্জ হয়ে গেল। তাহলে এর সাথে 3 গুণ করেছো মানে এর সাথেও 3 গুণ করো, এর সাথে 5 গুণ করেছো, এর সাথেও 5 গুণ করো, তাহলে অরেঞ্জ কটা হলো? 5 3 15, 5 3 15 30টা। আর টাকা কত হলো? 8। ঠিক আছে, তাহলে এতটি হলো অরেঞ্জ আর এত হলো কি টাকা, মানে 30টি অরেঞ্জের দাম 8 টাকা। এরপর কি বলেছে দেখো, সমস্ত কমলালেবু 2 টাকায় 6টি বিক্রি করেছে। তাহলে 6টি কমলালেবুর দাম কত বলেছে? 2 টাকা। তাহলে একটি কমলালেবুর দাম কত? 2/6। 6টি কমলালেবুর দাম 2 টাকা, একটির দাম 2/6, আর কমলালেবু আছে 30টি, 30টির দাম কত? 6 5 30, 10। কী করেছে? বিক্রি করেছে। এটা হলো সেলিং প্রাইস, এটা হলো কি সেলিং প্রাইস। তাহলে দেখো 8 টাকায় কিনেছে, ক্রয় মূল্য 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে। তাহলে 8 টাকায় কিনে যদি 10 টাকায় বিক্রি করে, 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে কি হয়? লাভ হয়। তাহলে লাভ কত হচ্ছে? লাভ 8-এর উপর কত লাভ হচ্ছে? 10 টাকায় বিক্রি করছে মানে 2 টাকা গুণিত 100, 2 4 8 8, 2 4 25, 100, 25%। ওকে, 25% লাভ। একবার বুঝিয়ে দিই দেখো, একজন অরেঞ্জ বিক্রেতা বলেছে, একজন অরেঞ্জ বিক্রেতা 2 ধরনের সমসংখ্যক কমলালেবু ক্রয় করে। এক প্রকার কমলালেবু 1 টাকায় 5টি। প্রথমে কি করেছে? 5 টাকায় 1টি কিনেছে, তারপর 3 টাকায় 1টি কিনেছে। কিন্তু সে বলেছে এই যে অরেঞ্জগুলো আছে না, এইগুলো সমসংখ্যক, মানে এ যদি 10টা হয় এও 10টা হবে, এ যদি 15টা হয় এও 15টা হবে। কিন্তু এখানে তো ছিল 5 আর 3 সমান ছিল না, এই জন্য আমি কি করলাম? এই দুটোকে সমান করেছি, এর সাথে 3 গুণ করলাম, 15 হলো। তাহলে একে যদি 3 গুণ করে 15 হয়, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 5, সমান হয়ে গেল। তাহলে এর সাথে 3 গুণ করেছি মানে এর সাথেও 3 গুণ করব, এর সাথে 5 গুণ করেছি, এর সাথেও 5 গুণ করব। কত হলো? 30, এখানে হলো 8, মানে 30টি কমলালেবু আর 8 টাকা হলো। এরপর দেখো বলেছে তিনি 6টি কমলালেবু, মানে 2 টাকায় 6টি কমলালেবু বিক্রি করে, মানে 6টি কমলালেবু বিক্রি করে 2 টাকায়, একটি কমলালেবু বিক্রি করছে 2/6, আর 30টি কমলালেবু বিক্রি করছে কত? 10 টাকায়। তাহলে দেখো কিনেছিল 8 টাকায়, আর 30টি কমলালেবু বিক্রি হলো 10 টাকা। 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে 2 টাকায় লাভ হয়, 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে 2 টাকা লাভ হয়। ওই জন্য 8-এর উপরে কত করলাম? 2 গুণিত 100, 25%। সতেরোর অঙ্কটা, 17 কি বলেছে? মোহন 20টি ডাইনিং টেবিল 1200 টাকায় কিনলো, প্রতিটি টেবিল 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ বিক্রি করলো, প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য। এটা রেলওয়ে এক্সাম 2006 সালে পড়েছে। দেখো বলেছে
তাহলে অঙ্ক থেকে জানতে পারছি এর যে সূত্রটা, এই সূত্রটা কি হতে পারে। দেখো আমি একটা সূত্র আগেও লিখিয়েছি, এই সূত্র সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান সমান প্রফিট অ্যান্ড লস। দেখো এখানে বলেছে 20টি ডাইনিং টেবিল কিনলো, মানে 20টি ডাইনিং টেবিল কিনলো, কস্ট প্রাইস 20টি ডাইনিং টেবিল কস্ট প্রাইস হলো। এরপর কি বলেছে 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, বিক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস, এর সমান কি হয়েছে লাভ, লাভ হলে বলেছি প্লাস হয়েছে। তাহলে দেখো আচ্ছা 20টি ডাইনিং টেবিল কিনবে যখন, হ্যাঁ 20টি ডাইনিং টেবিল কিনবে, তারপরেই তো 20টি ডাইনিং টেবিল বিক্রি করবে। তাহলে সে 20টি ডাইনিং টেবিল কিনেছে, তারপরে কি করবে 20টি ডাইনিং টেবিল বিক্রি করবে। ওকে, এরপর দেখো এখানে বা দাও, দেখো এসপি 20 এসপি মাইনাস 4 এসপি, মাইনাস 20 এদিকে গেলে 20 সিপি। ওকে, বা 16 এসপি 20 সিপি, দেখো 20 সিপি। এরপর এখানে অঙ্কে বলেছে 20টি ডাইনিং টেবিলের 1200 টাকায় কিনলো। এই 20টি ডাইনিং টেবিলের যে দাম, 20টি ডাইনিং টেবিলের যে দাম, 20টি ডাইনিং টেবিল 12,000 টাকা দিয়ে কিনেছে, মানে 20টি ডাইনিং টেবিলের যা দাম 16টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য একই। তাহলে আমি লিখতে পারি 20টি ডাইনিং টেবিলের দাম যদি কত হাজার হয়, এখানে রয়েছে 12,000। 20টি ডাইনিং টেবিলের দাম যদি 12,000 হয়, তাহলে 16টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত হবে 12,000। 20টি ডাইনিং টেবিলের দাম যদি 12,000 হয়, 20টি ডাইনিং টেবিলের দাম যদি 12,000 হয়, তাহলে 16টি ডাইনিং টেবিলের বিক্রিও এই 12,000 হবে, 12,000 হবে। কেন? কারণ এই দুটো সমান। তাহলে বলেছে একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য প্রতিটি, মানে একটি, তাহলে একটি টেবিলের বিক্রয় মূল্য কত হবে এই 12,000 বাই 16। ওকে, 4 3 12, 0 0 0, 4 4 16, 4 7 28, 4 5 20, 750 টাকা। এরপর দেখো 18 অঙ্কটা কি বলেছে, অভিষেক একটি বই 20% লাভে বিক্রি করে। যদি সে 20% কম দামে কেনে, 18 টাকা কম দামে বিক্রি করে, তাহলে তার 25% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা বহুবার যে কোনো পরীক্ষাতে পড়েছে। দেখো প্রথমে লেখো কত অঙ্ক এটা 18। কি বলেছে দেখো, বলেছে 20% লাভে বিক্রি করেছে, তাহলে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস, মানে 100 টাকায় কিনে 20% লাভে, মানে 120 টাকায় বিক্রি করছে। 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছে, তাহলে তো 20% লাভ হচ্ছে। এবং বলেছে যদি সে 20% কম দামে কেনে, 20% কম, ক্রয় মূল্য 100 ছিল, 20% কম মানে কত 80, 100 টাকা দিয়ে কিনেছে, বলছে অঙ্কে 20% কম দামে কিনতো, মানে 100 কিনেছে, 100 কিনেছে, 20% কম মানে 80, যদি 20% কম মানে 80, যদি 80 কিনতো, তাহলে তার কি হতো 18 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে 25% লাভ হতো। এই 80 টাকা যদি কিনতো কত লাভ হতো বলেছে 25% লাভ। তাহলে 80-র 25% কত হয় 25%, 80-র 25% মানে 125/100। দেখো 0 0, 5 2 10, 5 2 10, 5 5 25, 2 4 8, 4 25 100, তাহলে কত 100।
100 হলো। এরপর বলেছে তাহলে 25% লাভ হতো, মানে এখন তার বিক্রয় মূল্য হচ্ছে 100। প্রথমে বিক্রয় মূল্য ছিল 120, এখন বিক্রয় মূল্য হচ্ছে কত? 100। তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কি হচ্ছে বলো? 120 টাকায় প্রথমে বিক্রি করতে 120-তে, এখন বিক্রি করছে 100-তে। তাহলে কত ক্ষতি হচ্ছে? 20 হচ্ছে। আর অঙ্কতে বলেছে না 18। কত বলছে? অঙ্কে বলেছে 18। 20 সমান 18, 1 সমান কত? 18/20। আর বের করতে বলেছে বইটির ক্রয় মূল্য কত? 100। 18 গুণিত 100/20, 20 পাঁচে 100, 5 18 90। এই অঙ্কটা অনেক বড় হয়, আমি অনেক শর্ট ট্রিকে তোমাদের এই অঙ্কটা করিয়েছি। ওকে, আরেকবার শুনে নাও অঙ্কটা। বলছে প্রথম কি বলছে? 20% লাভে, মানে 100 টাকায় কিনে 20% লাভ, মানে কত? 120 হলো। বলেছে এখন সে 20% কমে, প্রথমে 100 টাকায় কিনেছে, এখন 20% কম, মানে 80। তাহলে কত লাভ হতো? 25%। তাহলে 80-র 25% মানে কত লাভ? 80-র 25% কত? 125/80 গুণিত 125/100 কত হচ্ছে? 100 হলো। তাহলে প্রথমে বিক্রি করছিল 120, এখন বিক্রি করছে 100। তাহলে 20% কত কম হচ্ছে? 20 কম হচ্ছে, কিন্তু অঙ্কে বলছে 20 কম না, 18 কম। তাহলে আমি বলতেই পারি 20 সমান 18। তাহলে 1 সমান 18/20 আর 100 সমান 90 বেরোলো। ওকে, আর একটা জিনিস শেখো, এই 80-র কি বলেছিল? 80-র 25% লাভ, 25% আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে 80-র 25% লাভ, 80 গুণিত 125/100, এটা কাটাকাটি করে কত হচ্ছিল? 5 20 100, 5 2 10, 5 5 25, 5 4 20, 5 5 25, 4 20 80, মানে 100। এই সেই 100টা এখানে বসিয়েছিলাম। ওকে, এর পরের অঙ্কটা দেখো। একজন ফল বিক্রেতা বলেছে একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি দরে বিক্রি করলো, শতকরা লাভ। এই অঙ্কটা পড়েছে এসএসসি 2007, 19-এর অঙ্কটা। কিচ্ছু নয় অঙ্কটা, এখানে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, বলেছে 2 টাকায় 1 টাকায় 2টি, 1 টাকায় 2টি, তারপরে কি বলেছে? 3 টাকায় 5টি। টাকাগুলো সবসময় বাদ দিকে লিখবে। 3 টাকায় 5টি, 1 টাকায় 2টি, 3 টাকায় 5টি। ওকে, কোনাকুনি গুণ করবে, এর সাথে এক গুণ, এর সাথে এর গুণ। 5 একে 5, কখনো 5-এর সাথে এই 1 গুণ করে এখানে বসাবে না, সবাই কিন্তু এইখানে বসায়, ওই জন্য অঙ্কটা ভুল হয়। 5 একে 5, এইটা কোথায় বসাবে? এখানে। ওকে, আর 3 দুগুণি 6 এখানে। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে কয় টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ। 5-এ 1 লাভ গুণিত 100, 5 20 100, 20%। ওকে, কত লাভ হয়েছে? 20%। 19-এরটা 19 হয়ে গেল 20%। 20 দেখো, রোহিত 2টি বইয়ের প্রতিটি 60 টাকায় বিক্রি করলো। একটির 20% লাভ, অপরটি 20% ক্ষতি, তাহলে মোটের উপর তার বলেছে। এটা WBCS মেন 2020-তে পড়েছে। কোনো লাভ বা ক্ষতি কোনোটি নয়, 4% ক্ষতি, 1% ক্ষতি, 1% লাভ। দেখো, এদিকে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস, এখানে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, দেখো কি বলেছে। প্রথমে হলো 20% লাভ,
20% কত সমান সমান কী হয় 1/5, আর লাভ বলেছে এখানে যোগ দাও। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ। দ্বিতীয়টায় কি বলেছে 20% ক্ষতি, প্রথমটায় 20% লাভ, দ্বিতীয়টায় 20% ক্ষতি, মানে 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি। এরপর দেখো দাগ দাও এখানে বলেছে অঙ্কে বলেছে রোহিত দুটি বইয়ের প্রতিটি 60 টাকায় বিক্রি করছে, মানে প্রতিটি বই 60 টাকায় বিক্রি করছে, কিন্তু এখানে দেখো একটা বইও 60 টাকা হয়েছে, হয়নি। তাহলে এই বিক্রি মূল্য 60 করব, ওই জন্য একে 10 দিয়ে গুণ করব, একে কত করব 15 দিয়ে গুণ করব। দেখো 6 10 60 হয়ে গেল, 4 15 60 হয়ে গেল, মানে প্রতিটি বই 60 টাকায় বিক্রি করছে, এটাও 60 হলো, এটাও 60 হলো। তাহলে এর সাথে 10 গুণ করো, এর সাথেও 15 গুণ করো, কারণ এর সাথে 10 গুণ করেছি, এর সাথেও 10 গুণ করো, এর সাথে 15 গুণ করেছি, এর সাথেও 15 গুণ করো। তাহলে এখানে কত হচ্ছে 6 10 60, 4 15 120, আর এখানে কত হচ্ছে 5 10 50 আর 75, হ্যাঁ 125। তাহলে দেখো 125 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছে, কয় টাকা লাভ কী হচ্ছে ক্ষতি হচ্ছে, ক্ষতি কত ক্ষতি হচ্ছে 125-এর উপর 5 ক্ষতি গুণিত 100, 5 25 125, 4% ক্ষতি। তাই না, 4% ক্ষতি। এরপর তোমরা দেখো এই অঙ্কটা আমি তো 5 সেকেন্ডে করব, দেখো কীভাবে করতে হয়। আর একটা ট্রিক দেখাচ্ছি, ট্রিক নাম্বার 2। কী বলেছে, প্রথমে বলেছে এই টাইপের অঙ্ক, দেখো প্রথমে বলেছে 20% লাভ, কিচ্ছু না +20, তারপর কি বলেছে 20% ক্ষতি -20, প্লাসে মাইনাসে মাইনাস 20 গুণিত 20 করবে, 20 গুণিত 20/100, 0 0 কাটা 0 0 কাটা, 20-এর আগে মাইনাস 20-এর আগে প্লাস, কেটে দাও, কত থাকে -4, -4 মানে কি মাইনাস মানে কি ক্ষতি, তাহলে 4 ক্ষতি। ওকে, প্রথমটা বলেছে 20% লাভ, ওই জন্য +20, তারপর বলেছে 20% ক্ষতি -20, এবার প্লাসে মাইনাসে মাইনাস 20 গুণিত 20/100 কারারি করে -4 হলো, মাইনাস মানে ক্ষতি, 4 ক্ষতি। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। দেখো এর পরের অঙ্কটা বলেছে 36টি কমলালেবু বিক্রি করে একজন বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলো তার শতকরা লাভ। আগের অঙ্কগুলোর মতো, আগের অঙ্কগুলো যেভাবে করেছি দেখো সূত্র আছে কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান প্রফিট অ্যান্ড লস। 36টি কমলালেবু বিক্রি, 36টি কমলালেবু বিক্রি, সেলিং প্রাইস মাইনাস দাও কস্ট প্রাইস ফাঁকা রাখো, সমান বলেছে 4টি কমলালেবুর বিক্রয় মূল্য সমান ক্ষতি, 4টি কমলালেবুর বিক্রয় মূল্য, 4টি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি মানে মাইনাস, আর সমান বলেছে 4টি কমলালেবু বিক্রির সমান ক্ষতি মানে মাইনাস। দেখো 36টি কমলালেবু আমি যখন কিনবো তখনই 36টি কমলালেবু বিক্রি করব, ওই জন্য এখানে ক্রয় মূল্য হবে কি 36 CP। ওকে, দেখো 36 SP, 4 SP এইদিকে আসলে কি হবে -4 SP, আর -36 দিয়ে গেলে 36 CP, এই মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, বা দাও 36 আর 4 40 SP আর 36 CP। ওকে, তাহলে দেখো 4 10 40, 4 9 36, তাহলে 10 SP 9 CP। তাহলে দেখো এখানে আমি আগেও বলেছি, তাহলে SP কত, SP 9, SP হলো 9, আর CP কত 10। 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হচ্ছে 1 টাকা, তাহলে ক্ষতি 10-এর উপর কত ক্ষতি হচ্ছে 9 মানে 1 গুণিত
100 10%। ওকে, 10%। এর পরের অঙ্কটা দেখো, একজন ব্যক্তি একটি জিনিস 75তে বিক্রি করলে 75 টাকাতে বিক্রি করলো এবং ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ করলো। জিনিসটির ক্রয় মূল্য কত? এসএসসি 2003। এই অঙ্কটা না আমি হলে করতাম না, তোমাদের জন্য আমি দেখাচ্ছি। দেখো 22 75কে ভাঙবে, 75কে এমনভাবে ভাঙো জানি তাদের ডিফারেন্স 10 হয়। দেখো 75কে আমি যদি ভাঙি 15 5 75, 15 5 কি হয় 75, ডিফারেন্স কত হলো? ডিফারেন্স 10। এই টাইপের অঙ্ক যখনই দেবে তখনই এদের ডিফারেন্স এমন লিখবে জানি 10 হয়। তাহলে 15 আর 5, 15 5 গুণ করলে 75, এদের ডিফারেন্স 10। তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে, এই 5-এর সাথে 10 গুণ করে দেবে 50। এটাই অ্যান্সার। এই অঙ্কটা আরও অন্যভাবে দেয়, যেরকম দেয় 96 দেয় 96। একে ভাঙো, 96 যদি দিত কী হতো? 16 6 96। তাহলে দেখো পার্থক্য 10 হচ্ছে, তাহলে 6 10 60। এটা অ্যান্সার। ওকে বন্ধুরা, এইভাবে আমি তো ভিডিও দিয়ে যাব লাভ এবং ক্ষতি, আমি চ্যাপ্টারটা শেষই করব। তা তোমাদের যদি আমার করানো অঙ্ক পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।